আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে ক্লাস 8 এর শিক্ষার্থীদেরকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ক্লাস 8 এর ইংলিশ ফর টুডে বইটি থেকে ইউনিট 1 এর লিসন টু নকশিকাঁথা থেকে। গত ক্লাসে আমরা এই লিসন 2 এর তোমাদের এখানে যে এ, বি, সি এবং ডি নাম্বার আইটেমগুলো আছে সেই আইটেমগুলো কিন্তু আমরা সলভ করে ফেলেছি। তোমরা চাইলে ডিসক্রিপশনে আমি সেই ভিডিওটি লিংক দিয়ে দিব, সেখান থেকে তোমরা চাইলেই দেখে নিতে পারবে। এরপর দেখো এখানে কিন্তু সি এবং ডি পর্যন্ত আমরা করেছিলাম গত ক্লাসে। আজকে আমরা এখানকার যে বাকি অংশটুকু রয়েছে অর্থাৎ এই লিসন থেকে যে বাকি অংশগুলো রয়েছে এখানে তোমাদের এখানে যে ই, এফ, জি এবং এইচ এই আইটেমগুলো রয়েছে আমরা আজকে এগুলি সলভ করে ফেলবো। চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। দেখো ই নাম্বার বলতেছে, এফ নাম্বার বলতেছে, সরি এফ না ই থেকে শুরু হবে। আচ্ছা ই এখানে আছে, দেখো রাইট ডাউন 5 কোশ্চেন্স ফর দ্য কমপ্লিটেড স্টেটমেন্ট ইন অ্যাক্টিভিটি ই অ্যাবভ। অর্থাৎ উপরের আলোচনা থেকে তোমাকে এখানে মূলত 5টি প্রশ্ন মেক করতে হবে। তো এখানে দেখো আমরা প্রথমে একটা প্রশ্ন এখানে তোমাকে দিয়ে দিয়েছে, ওয়ান ইজ ডান ফর ইউ, হোয়াট ডাজ নকশা মিন, বলতেছে নকশা শব্দের অর্থটা কি। তো দেখো এখানে কিন্তু মূলত তোমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে, শুধু প্রশ্ন তৈরি করলে কিন্তু চলবে। আচ্ছা তো আমরা এখানে শুধু প্রশ্ন না তোমাদের সুবিধার্থে উত্তরগুলো করে দিয়েছি। হোয়াট ডাজ নকশা মিন, নকশা শব্দটির অর্থ কি? নকশা শব্দটির অর্থ হচ্ছে আর্টিস্টিক প্যাটার্ন ইন বাংলা, অর্থাৎ শৈল্পিক ডিজাইন। ওয়ার ইজ নকশি কাঁথা ট্র্যাডিশনালি মেড, কোথায় নকশি কাঁথাটি ঐতিহ্যগতভাবে তৈরি করা হয়ে থাকে। তো এখানে আমরা অ্যান্সার করেছি, দেখো নকশি কাঁথা ইজ ট্র্যাডিশনালি মেড ইন রুরাল বাংলা, নকশি কাঁথাটা ঐতিহ্যগতভাবে গ্রামীণ বাংলায় তৈরি করা হয়। উইচ ইনক্লুডস পার্ট অফ বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বাংলা বেঙ্গল ইন ইন্ডিয়া, যেটি হচ্ছে বাংলাদেশ এবং পশ্চিম ভারতেরই একটি অংশ। এরপর 3 নম্বর প্রশ্ন আমরা এখানে দিয়েছি, দেখো হু পপুলারাইজড দ্য নেম নকশিকাঁথা, কিভাবে নকশিকাঁথার নামটি পরিচিত পায়। হ্যাঁ তো আমরা এখানে অ্যান্সারটা করেছি, দেখো দ্য নেম নকশিকাঁথা বিকাম পপুলার, নকশিকাঁথাটা বিখ্যাত হয় আফটার দ্য পোয়েট জসিমউদ্দিনস পোয়েম নকশিকাঁথার মাঠ ওয়াজ পাবলিশড, অর্থাৎ জসিমউদ্দিনের লেখা নকশিকাঁথার মাঠ কবিতাটি যখন প্রকাশ পায় তারপরই নকশিকাঁথা শব্দটা পপুলার হয় অর্থাৎ পরিচিত লাভ করে। এরপর 4 নাম্বার যে প্রশ্নটি আমরা এখানে লিখেছি, দেখো হোয়াট ম্যাটেরিয়ালস আর ইউজ টু মেক ট্র্যাডিশনাল নকশিকাঁথা কোয়েলস, অর্থাৎ এই যে ঐতিহ্যগত নকশিকাঁথা কাঁথাটি তৈরি করতে কি কি প্রয়োজন হয়। তো অ্যান্সারে আমরা লিখেছি ট্র্যাডিশনাল নকশিকাঁথা কোয়েলস আর মেড ইউজিং ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড থ্রেড, অর্থাৎ ঐতিহ্যগত এই নকশিকাঁথা তৈরি করতে নতুন পুরানো কাপড় এবং সুতোর প্রয়োজন হয়। এরপর 5 নম্বর প্রশ্ন আমরা লিখেছি, এখানে দেখো ওয়াই ইজ নকশিকাঁথা ইজ গ্রেট ডিমান্ড টুডে, কেন নকশিকাঁথা এখন খুবই চাহিদা সম্পন্ন একটি কাঁথা। এর অ্যান্সার আমরা এখানে লিখেছি, দেখো যে নকশিকাঁথা ইজ ইন গ্রেট ডিমান্ড টুডে, নকশিকাঁথার এখন খুবই চাহিদা কারণ অফ ইটস কালারফুল প্যাটার্ন, এর রঙিন শৈল্পিক ডিজাইনের কারণে এটির খুবই চাহিদা এখন। এরপর তোমাদের বইয়ে এফ নাম্বার যে আইটেমটি রয়েছে সেটি এখানে বলছে, দেখো আমরা ইতিমধ্যে করে রেখেছি যে ডু ইউ লাইক এ নকশি কাঁথা অর অ্যান অর্ডিনারি কাঁথা, ওয়াই, বলতেছে তুমি কি একটি নকশি কাঁথা নাকি একটি সাধারণ কাঁথা পছন্দ করো এবং কেন করো। আমরা অ্যান্সারটি করেছি, দেখো আই লাভ নকশি কাঁথা বিকজ ইটস কালারফুল ডিজাইন অ্যান্ড ইন্টেরিকেট ক্রাফটসম্যানশিপ অ্যাট্রাক্ট মি এ লট, অর্থাৎ বলছে নকশি কাঁথার রঙিন নকশা এবং এর কারুশিল্পের কারণে এটা আমি পছন্দ করি। Is Nokshikatha embroidery has a special kind of creativity and tradition involved, which connects me to the cultural heritage of Bangladesh. Moreover, the design of these kathas are so beautiful that they are a pleasure to look at and use. দেখো আমি বাংলা অর্থটুকু এখানে দিয়েছি, অর্থাৎ বাকিটুকুর বাংলা যদি আমরা করি যে নকশিকাঁথায় সৃজনশীল এবং ঐতিহ্যটা বিদ্যমান, যেটি বাংলাদেশের ঐতিহ্যগত নির্দেশনের সাথে আমাকে সম্পৃক্ত করে। তাছাড়াও এই কাঁথাগুলোর ডিজাইন খুবই সুন্দর। এরপরে যে আইটেমটি এখানে রয়েছে, দেখো জি নাম্বার আমি সহজ করে এবং ছোট করে লেখার চেষ্টা করেছি যাতে তোমরা খুব সহজে এখান থেকে বুঝতে পারো। জি নাম্বার তোমাদের বইয়ে যে ওয়ার্কটি রয়েছে তোমাদের জন্য, দেখো বলছে ওয়ার্ক ইন পেয়ার্স, আস্ক অ্যান্ড অ্যান্সার অল দ্য কোশ্চেন্স, নাও রাইট 3
ফর মোর কোয়েশ্চেন্স অন দ্য টেক্সট গিভেন ইন অ্যাক্টিভিটি বি অ্যাভব, অর্থাৎ জোড়া জোড়া কাজ করুন, সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করুন এবং উত্তর দিন। এবার উপরের কার্যকলাপ খতে প্রদত্ত লেখার উপর আরও 3 থেকে 4টি প্রশ্ন লিখুন। অর্থাৎ তোমাদেরকে কিন্তু এখানে বি থেকে তোমাদের বইয়ে যে বি নাম্বারে দেখো যে আইটেমটি এখানে রয়েছে, বি নাম্বারে যে মূলত একটি যে কবিতা রয়েছে এখানে, হ্যাঁ, সেই কবিতা থেকে তোমাকে এখানে আরও 4টি প্রশ্ন কিন্তু এখানে তোমাকে তৈরি করতে হবে এই যে কবিতা থেকে। তো দেখো আমরা সেটিও করে রেখেছি তোমাদের সুবিধার্থে, এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো জি নাম্বারে আমরা প্রশ্নগুলো ইতিমধ্যে করেছি। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা আমরা এখানে দিয়েছি, দেখো ওয়াই আর ট্র্যাডিশনাল কাঁথাস মেড ফর, হোয়াট থিংস আর নিডেড টু মেক নকশি কাঁথাস, ওয়ার আর দ্য নকশি কাঁথাস সোল্ড নাও, নকশি কাঁথা এখন কোথায় বিক্রি করা হয়, ওয়েন ডিড নকশি কাঁথাস বিকাম ফেমাস, কখন নকশি কাঁথাটা খুবই পরিচিতি লাভ করে। এখানে মূলত তোমাদের কিন্তু শুধু প্রশ্নই লিখতে বলেছে, এর জন্য আমরা এখানে শুধু প্রশ্নটাই শুধু করে দিয়েছি। এরপর এইচ নাম্বার দেখো তোমাকে বলছে এখানে রাইট এ প্যারাগ্রাফ ডিসক্রাইবিং হাউ দ্য নকশি কাঁথা ইজ মেড, স্টার্ট লাইক দিস, ওল্ড অর নিউ ক্লোথ অ্যান্ড কালার্স থিয়েট অ্যান্ড অর নিডেড ফার্স্ট দ্য ক্লোথ ইন ফোল্ডেড দেন। দেখো এখানে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে, তাই না? এই যে আমরা প্যারাগ্রাফটা কিন্তু ইতিমধ্যে এখানে লিখেছি, তোমরা যদি সুন্দর করে একটু পড়তে পারো, নিচের বাংলা অনুবাদটাও আমরা এখানে করে দিয়েছি তোমাদের সুবিধার্থে। তোমরা যদি একটু সুন্দর করে বুঝে পড়তে পারো তাহলে খুব সহজে কিন্তু প্যারাগ্রাফটি বুঝে পড়ে ফেলতে পারবে। তো আশা করছি তোমরা প্যারাগ্রাফটি সুন্দর করে নিজেরা পড়ে নেবে। এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।